নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে। এই নিয়ে দ্বিতীয়বার যাচ্ছি চেক রিপাবলিক, প্রায় 6 বছরের তফাতে। একবারে যে মন ভরবে না সেটা প্রথমবারই আঁচ করেছিলাম, আর তখন ট্রাভেল ব্লগিং এর ব্যাপারটাও শুরু করিনি। তাই সুযোগ পেতেই আবার রওনা হলাম চেক রিপাবলিকের পথে। ডাকনাম চেকিয়া। পোল্যান্ডের ক্রাকাও থেকে যাত্রা শুরু করেছি, সীমান্তের শহর ওস্ত্রাভা অবধি বাসে, সেখান থেকে ট্রেন। মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ চেক রিপাবলিক। উত্তরে পোল্যান্ড, দক্ষিণে অস্ট্রিয়া, পশ্চিমে জার্মানি এবং পূর্বে অতীতের বৃহত্তর চেকোস্লোভাকিয়ার টুকরো স্লোভাকিয়া। চেকিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর প্রাগ। প্রাগ পৌঁছতে রাত হয়ে গেছে। স্টেশন থেকে ট্যাক্সি নিয়ে ওল্ড টাউন, সেখানেই হোটেল। আগামী দুদিনে ঘুরে দেখব শহর প্রাগ এবং তারপর দেশের পশ্চিম দিকে কার্লভি ভ্যালি আর পিলসেন। পর্যটকদের ভিড়ে সর্বদাই সরগরম থাকে বিশ্ববিখ্যাত শহর প্রাগ। ইদানিং খানিকটা ওভার ট্যুরিস্টেরও হয়ে পড়েছে। দিনের বেলা ওয়াকিং ট্যুরের দলের সাথে তো বেরোবই, তবে তার আগে একটা ভোরের প্রাগ দর্শন। প্রাগের ওল্ড টাউনের রাস্তায় হালকা কুয়াশার চাদর, আড়মোড়া ভাঙছে শহর। পর্যটকদের ভিড় এখনো শুরু হয়নি। একেবারে নিজের মতো করে পাওয়া প্রাগের ঐতিহাসিক স্থানগুলো। সামনেই ওল্ড টাউন স্কোয়ার, অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এটি শহরের ইতিহাসের এক জীবন্ত দলিল। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন জনসভা, উৎসব এবং প্রতিবাদ জমায়েত। স্কোয়ারের কেন্দ্রে রয়েছে জন হুস স্ট্যাচু, চেক ধর্মীয় সংস্কারক এবং দার্শনিক। স্কোয়ারটি 10ম শতাব্দীতে একটি বাজার হিসেবে শুরু হয়ে ক্রমে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয় এবং 1400 শতাব্দীতে এর চারপাশে গুরুত্বপূর্ণ ভবনগুলি গড়ে ওঠে। আকাশের ব্যাকড্রপে দাঁড়িয়ে ওল্ড টাউন হলের এই গথিক স্থাপত্যশৈলীর টাওয়ারটি চেকিয়ার জাতীয় ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যখন প্রাগে নাৎসিবাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছিল, তখন এই টাউন হলের ভূগর্ভস্থ অংশটি ছিল সেই বিদ্রোহের কেন্দ্র। গোলাবর্ষণে টাউন হল প্রায় ধ্বংস হয়ে গেছিল, পরে আবার পুনর্নির্মিত হয়। লিফটে করে টাওয়ারের মাথায় উঠলে দেখা যায় পুরো প্রাগ শহরের প্যানোরামা। 1650 সালে সুইডিশদের বিরুদ্ধে বিজয়ের স্মরণে স্থাপিত মারিয়ান কলাম। 1918 সালে স্বাধীনতার পর ভেঙে ফেলা হয়, আবার 2002 সালে পুনরায় প্রতিষ্ঠিত। প্রাগের অন্যতম উপাসনালয় গথিক চার্চ অফ আওয়ার লেডি বিফোর টাইম। 1300 শতাব্দীতে নির্মিত এই চার্চটির দুটো উঁচু ও তীক্ষ্ণ চূড়া দেখা যায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে। ওল্ড টাউন টাওয়ারের অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক একটি যান্ত্রিক শিল্পকর্ম। 1410 সালে নির্মিত এই মধ্যযুগীয় ঘড়িটি বিশ্বের সবচেয়ে পুরনো অ্যাস্ট্রোনমিক্যাল ঘড়ি।
ঘড়িটির তিনটি অংশ: অ্যাস্ট্রোনমিক্যাল ডায়াল, যা সূর্য ও চাঁদের অবস্থান দেখায়, একটি ক্যালেন্ডার ডায়াল এবং অ্যাপোসেলস ওয়াক। প্রতি ঘন্টায় যখন ঘড়ি বাজে, যিশুর শিষ্যের 12টি মূর্তি বাইরে এসে প্রদর্শিত হয়। চেক প্রজাতন্ত্রের ইতিহাস বেশ জটিল এবং সমৃদ্ধ। এটি মধ্যযুগে বোহেমিয়ান সাম্রাজ্যের কেন্দ্র ছিল। বোহেমিয়া, মোরাভিয়া এবং সাইলেশিয়া, এই তিনটে অঞ্চল মিলেই আজকের চেক প্রজাতন্ত্র গঠিত হয়েছে। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের পতনের পর চেক এবং স্লোভাকরা একত্রিত হয়ে চেকোস্লোভাকিয়া গঠন করে। এই দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি দ্বারা দখল হয়। যুদ্ধের পর এটি সোভিয়েত প্রভাব বলয়ের অন্তর্ভুক্ত হয় এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। 1993 সালে শান্তিপূর্ণভাবে চেকোস্লোভাকিয়া বিভক্ত হয়ে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া নামে দুটি স্বাধীন দেশের জন্ম হয়। এই শান্তিপূর্ণ বিচ্ছেদকে ভেলভেট ডিভোর্স বলা হয়। প্রাগের ইতিহাস হাজার বছর পুরনো। অতীতে বোহেমিয়ান সাম্রাজ্যের রাজধানী ছিল এবং পরবর্তীতে রোমান সাম্রাজ্যের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1400 শতকে সম্রাট চতুর্থ চার্লসের শাসনকালে প্রাগ তার স্বর্ণযুগে পৌঁছেছিল। সেই সম্রাটের নামেই বিখ্যাত চার্লস ব্রিজ, প্রাগের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক। চার্লস ব্রিজ একটি ঐতিহাসিক সেতু। 1357 সালে সম্রাট চতুর্থ চার্লসের নির্দেশে নির্মাণ করা হয়েছিল। এটি ওল্ড টাউন এবং লেসার টাউনকে সংযুক্ত করে। এই সেই আইকনিক দৃশ্য, চার্লস ব্রিজ, ভলটাভা নদী আর উল্টো দিকে প্রাগ ক্যাসল। হাঁটছি চার্লস ব্রিজ দিয়ে। সকালের আলো ফুটে গেছে, কিন্তু এখনও বেশ নিরিবিলি চারদিক। এই পাথরের সেতুটি তার দুপাশে সারিবদ্ধভাবে সজ্জিত 30টি মূর্তির জন্য বিখ্যাত। এই মূর্তিগুলির অধিকাংশই ব্যারক শৈলীতে তৈরি এবং এরা শহরের ধর্মীয় ঐতিহ্যকে তুলে ধরে। মাঝ ব্রিজ থেকে নিচে ভলটাভা নদীর দৃশ্য। ব্রিজ পেরোলেই লেসার টাউন বা ছোট শহর, স্থানীয় নাম মালায়া স্ত্রানা। লেসার টাউনের প্রবেশদ্বার লেসার টাউন ব্রিজ টাওয়ার। ভলটাভা নদীর পশ্চিম পাড়ে প্রাগ ক্যাসেলের পাদদেশে অবস্থিত ঐতিহাসিক এলাকা, প্রাসাদ, চার্চ এবং বাগান দিয়ে সমৃদ্ধ। 1300 শতাব্দীতে এই এলাকাটি একটি রাজকীয় শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়। সেই ধ্বংসের পর এটি রেনেসা এবং ব্যারক স্থাপত্যশৈলীতে নতুন করে গড়ে ওঠে। আস্তে আস্তে বাড়ছে দিনের ব্যস্ততা, সঙ্গে বাস ও ট্রামের চলাচল। লেসার টাউনের শুরুতেই সেন্ট নিকোলাস চার্চ। এগিয়ে যাচ্ছি প্রাগ ক্যাসেলের দিকে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে উন্মোচিত হচ্ছে প্রাগের আংশিক প্যানোরামিক দৃশ্য। 900 শতাব্দীতে স্থাপিত এই প্রাগ ক্যাসেল একটি বিশাল দুর্গ কমপ্লেক্স। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে এটি বিশ্বের বৃহত্তম প্রাচীন দুর্গ।
অনেক শতাব্দী ধরে এটি বোহেমিয়ান রাজাদের ক্ষমতার কেন্দ্র ছিল এবং বর্তমানেও চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত। দুর্গের ভেতরে রয়েছে বিভিন্ন স্থাপত্যশৈলীর অসাধারণ মিশ্রণ। রেনেসাঁ, গথিক, ব্যারক সবকিছুই যেন সময়ের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। সেন্ট ভিটাস ক্যাথিড্রাল, উঁচু মিনার এবং জটিল নকশার এই বিশাল গথিক গির্জাটি শত শত বছর ধরে বোহেমিয়ান রাজাদের অভিষেক এবং শেষকৃত্যের স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়াও রয়েছে ওল্ড রয়্যাল প্যালেস। এই প্রাসাদটি একসময় বোহেমিয়ান রাজাদের বাসভবন ছিল। এর ভেতরের বিশাল আকৃতির ভ্লাদিভ রাজসভা বিভিন্ন রাজকীয় অনুষ্ঠান এবং নাইটদের টুর্নামেন্টের জন্য ব্যবহৃত হতো। এখানে এখনও প্রতিদিন গার্ড পরিবর্তনের অনুষ্ঠান হয়। দুপাশে রঙিন ছোট ছোট বাড়িসহ এই সরু রাস্তাটির নাম গোল্ডেন লেন। একসময় স্বর্ণকার, রাজকীয় রক্ষক এবং পরবর্তীতে বিখ্যাত লেখক ফ্রান্স কাফকার মতো ব্যক্তিত্বদের বাসস্থান ছিল। দুর্গের বিশাল খোলা আঙিনা থেকে পুরো প্রাগ শহরের এক অসাধারণ প্যানোরামিক দৃশ্য দেখা যায়। একেই বলা চলে প্রাগের পিকচার পোস্টকার্ড। Una vista così Praga non ce l'ha come ce l'ha voluta. Vedi quei grattacieli là, è veramente un gioiello. Non hai বেলা প্রায় 9টা। প্রাগ ক্যাসেল থেকে ফেরত যাচ্ছি ওল্ড টাউনের দিকে আনুষ্ঠানিক ওয়াকিং ট্যুরে যোগ দিতে। ওয়াকিং ট্যুরের স্টার্টিং পয়েন্ট পাউডার টাওয়ার, 1500 শতাব্দীতে নির্মিত প্রাগের পুরনো শহরের প্রবেশদ্বার। এই টাওয়ারটি একসময় ব্যবহৃত হতো বারুদ বা গান পাউডারের গুদাম হিসেবে, তার থেকেই এই নাম পাউডার টাওয়ার। হাউস অফ ব্ল্যাক ম্যাডোনা অ্যান্ড কিউবিজম, 1912 সালে নির্মিত এই ভবনটি আধুনিক প্রাগের এক ব্যতিক্রমী স্থাপত্য এবং চেক কিউবিজমের অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ। এর স্থাপত্যশৈলীতে সরল জ্যামিতিক আকার এবং একটি ভিন্ন দৃষ্টিকোণ ব্যবহার করা হয়েছে যা প্রচলিত ইউরোপীয় স্থাপত্যের থেকে ভিন্ন। বর্তমানে এটি একটি জাদুঘর এবং ক্যাফে, কিউবিজম এনথুজিয়াস্টদের জন্য এক বিশেষ আকর্ষণ। হাঁটতে হাঁটতে আবার সেই ওল্ড টাউন স্কোয়ার। বুঝতে বেশি দেরি লাগলো না যে তার চেহারা অনেকটাই বদলে এখন এক নতুন রূপ। পতাকা বা ছাতা হাতে সব লোকাল ট্যুর গাইডরা, আর তাদের সঙ্গে সঙ্গে চলেছে উৎসাহী পর্যটকের দঙ্গল। ভোরের সেই নীরবতা ও শান্তি উধাও, তার বদলে অসংখ্য মানুষের হাসি, কোলাহল এবং উচ্ছ্বাসে সরগরম চারিদিক। Apostles spinning 6 in each. Of the 15th. কানে গাইডের বর্ণনার মাধ্যমে আরও জীবন্ত হয়ে উঠেছে ওল্ড টাউনের প্রতিটা কোণ, আর চোখে প্রাণবন্ত প্রাগের চিত্র। এরও এক আলাদা মজা, এবং এই দুই ভিন্ন অভিজ্ঞতা একে অপরের পরিপূরক। Why were there these
Why weren't there these trees out there? ওয়াকিং ট্যুরের দলের সাথে যাচ্ছি শহরের আরও কিছু অন্যান্য জায়গায়। প্রথমেই জুইশ কোয়ার্টার, তার দোরগোড়াতে বিখ্যাত চেক লেখক ফ্রান্স কাফকার মূর্তি। জুইশ কোয়ার্টারের আরেক নাম জোসেফোভ। এটি খুব ভালোভাবে সংরক্ষিত ঐতিহাসিক ইহুদি বসতি। 13শো শতাব্দী থেকে প্রাগের ইহুদিদের জন্য শহরের একটি নির্দিষ্ট স্থানে বসবাস করা বাধ্যতামূলক ছিল। 19শো শতাব্দীর শেষ পর্যন্ত এই ঘেটোর ব্যবস্থা চালু ছিল। আঠেরোশো সালে এই এলাকাটির নামকরণ করা হয় সম্রাট জোসেফ দ্বিতীয় নামে, যিনি ইহুদিদের কিছুটা অধিকার দিয়েছিলেন। আজ জোসেফভ তার সিনাগগ, জাদুঘর এবং পুরনো ইহুদি কবরস্থান নিয়ে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আর তুলে ধরে ইতিহাসের একটি অধ্যায়। Ab in den Süden fahren, ohne Kids. প্রাগের বুক চিরে বয়ে চলা নদী ভলটাভা, এর দুপাশে গড়ে উঠেছে একটি প্রাণবন্ত এলাকা। স্থানীয় কিংবা পর্যটক সকলেরই পছন্দের এই জায়গা। নদীর তীর বরাবর রয়েছে প্রশস্ত প্রমেনাড, যা হাঁটা, জগিং বা সাইক্লিং করার জন্য আদর্শ, আর আড্ডা মারার জন্য রয়েছে অসংখ্য ক্যাফে এবং রেস্তোরাঁ। That's where all the major political institutions. রুডলফিয়াম বিখ্যাত কনসার্ট হল এবং আর্ট গ্যালারি এবং চেক ফিলহারমোনিক অর্কেস্ট্রার প্রধান কেন্দ্র। এখানে নিয়মিতভাবে সিম্ফনি কনসার্ট, অপেরা এবং অন্যান্য শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হয়। Just make a huge circle around. Over there is চেক সংস্কৃতিতে সাহিত্য, সঙ্গীত এবং থিয়েটারের এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। বিশেষ করে প্রাগ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণের জন্য একটি জনপ্রিয় স্থান। এখানকার রাস্তাঘাট এবং পুরনো ধাঁচের ভবনগুলি ফ্যান্টাসি, ঐতিহাসিক ড্রামা এবং অ্যাকশন ফিল্মের জন্য এক অসাধারণ প্রেক্ষাপট তৈরি করে। তাই প্রাগের ওল্ড টাউন স্কোয়ার এবং চার্লস ব্রিজ প্রায়শই বিভিন্ন চলচ্চিত্রের দৃশ্যে দেখা যায়, যেমন টম ক্রুজের মিশন ইম্পসিবল, জেমস বন্ড সিরিজের ক্যাসিনো রয়্যাল ইত্যাদি। এসে পড়েছি সেই চার্লস ব্রিজ। বেলা বেড়েছে তো বটেই, মানুষের ভিড় বেড়েছে অনেক গুণ বেশি। সকালে যে একই জায়গায় এসেছিলাম তা বিশ্বাস করা কঠিন হয়ে পড়ছে। মানুষের কোলাহল, বাচ্চা স্ট্রিট মিউজিক, 8 থেকে 80 সবাই পারাপার করছে এই ব্রিজ। নদীর ওপর যাতায়াত করছে ট্যুর বোট। Century, the queen went to have a confession. And you
এই সিঁড়ি দিয়ে নামলে লেসার টাউন, এখানেই জন লেনন ওয়াল। রঙিন গ্রাফিটি এবং জন লেননের গান থেকে উদ্ধৃতি নিয়ে আঁকা একটি প্রাচীর। 1980-র দশকে এই দেওয়াল লিখন ছিল চেক যুবকদের প্রতিবাদের ক্যানভাস। প্রাগের ব্যস্ততা থেকে দূরে ভিনোরাদি এলাকার পিস স্কোয়ার এর কেন্দ্রে অবস্থিত সেন্ট লুডমিলা বেসিলিকা। কেউ বসে বই পড়ছেন আর অনবরত যাতায়াত করছে ট্রাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখছি এই ট্রামের আসা যাওয়া। লাল এবং অফ হোয়াইট বর্ণে সাজানো, কোনোটা পুরনো কোনোটা নতুন। প্রায় 150 বছর পুরনো এই ট্রাম ব্যবস্থা প্রাগের মানুষের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ তো বটেই, সঙ্গে শহরের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিচ্ছবি। প্রাগের প্রথম ট্রাম চালু হয়েছিল 1875 সালে, যা ছিল ঘোড়ায় টানা ট্রাম। 1891 সালে বৈদ্যুতিক ট্রাম চালু হয় এবং তা দ্রুত শহরের প্রধান পরিবহন ব্যবস্থায় পরিণত হয়। ট্রাম লাইনগুলো শহরকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংযুক্ত করেছে। দেশ বিদেশের শহুরে পাবলিক ট্রান্সপোর্ট, বিশেষ করে ট্রাম চড়া সবসময় খুব ভালো লাগে। তাই পিস স্কোয়ার থেকে উঠে পড়লাম ট্রামে। স্থানীয় যাত্রীদের সঙ্গে ঘুরে বেড়ালাম শহরের বিভিন্ন অংশ এবং বিভিন্ন স্থাপত্যের মধ্যে দিয়ে। কখনো সিটে বসে, কখনো দরজার সামনে দাঁড়িয়ে, কখনো সানরুফ দিয়ে হাত বাড়িয়ে ক্যামেরাবন্দি করে রাখলাম প্রাগের ট্রাম চড়ার অভিজ্ঞতা। দিনের প্রহর শেষ, নেমে এসেছে সন্ধ্যা। সূর্যাস্ত হচ্ছে প্রাগের আকাশে, আর আমি চলে এসেছি ভলটাভা নদীর ধারে, করব নৈশ বোট ক্রুজ। দিনের ব্যস্ততা অনেকটাই কমে এসেছে, জ্বলে উঠেছে শহরের হ্যালোজেন আলো। আকাশের রং বদলে যাচ্ছে দ্রুত।
পর্যটক বোঝাই নৌকোগুলো ভেসে চলেছে নদীর বুকে। দুপাশে প্রাগ ক্যাসল, চার্লস ব্রিজ এবং ন্যাশনাল থিয়েটারের মতো ঐতিহাসিক ভবনগুলো সন্ধ্যের আলোয় আলোকিত। নদীর তীরবর্তী রেস্তোরাঁ ও ক্যাফেগুলো জীবন্ত হয়ে উঠেছে। সন্ধেবেলার প্রাগের এক ভিন্ন দৃষ্টিকোণ। রূপকথার গল্পের মতো প্রাগ শহরে কেটে গেল দারুণ কিছুটা সময়। চোখে ছবির মতো ভাসছে প্রাগের ওল্ড টাউন, পল্টাভা নদীতে বোট ক্রুজ, চার্লস ব্রিজ, প্রাগ ক্যাসেল। চেক রিপাবলিকের অভিযান এখানেই শেষ নয়। যাব দেশের পশ্চিম দিকে ছোট্ট শহর কার্লভি ভ্যালি আর পিলসনার বিয়ারের জন্মস্থান পিলজেন। সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে।